দেখুন, অস্টিও আর্থ্রাইটিস অস্টিওপোরোসিস দুটো আলাদা অসুখ ন্যাচারালি। অস্টিও আর্থ্রাইটিস যদি আপনার নিতে বা হিপে থাকে, আর আপনার যদি ওজন বেশি হয়, তাহলে বেশি হেঁটে আরও ক্ষইয়ে ফেলার কোনো মানে হয় না। হুম। আপনি বরঞ্চ মাসল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করুন। আমি এটাকে একটু রিপিট করে বলছি যে অস্টিও আর্থ্রাইটিস অফ দি নির জন্য কোয়াড্রিসেপস মানে হাঁটুর সামনের যে মাসেলগুলো, সেই মাসেলগুলোকে আপনি ঠিক করুন, সেগুলোর পাওয়ার বাড়ান, এক্সারসাইজ করুন, যাতে সেই মাসেলগুলো হাঁটুটাকে সোজা রাখতে পারে। আপনি দেখবেন যদি এইভাবে চলতে থাকেন, হাঁটুগুলো কিন্তু ভেতরের দিকে বেঁকতে আরম্ভ করবে, বোয়িং হতে আরম্ভ করবে। আর অস্টিওপোরোসিসে আপনার হাঁটা চলার অ্যাজ সাচ কোনো সমস্যা নেই, দয়া করে পড়ে যাবেন না। কেন, অস্টিওপোরোসিস থাকলে তার মেন ফল আউটটা হয় ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার। ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে অল্প পড়ে গেলেন, জাস্ট একটু হয়তো স্লিপ করলেন, বা হয়তো একটু কেউ একটা ধাক্কা দিল, একটু হয়তো বেসামাল হলেন, সেইটাতেই কিন্তু ফ্র্যাকচার হয়ে যেতে পারে। সেইটাই অস্টিওপোরোসিসের এফেক্ট। সুতরাং দয়া করে পড়ে যাবেন না, এবং অস্টিওপোরোসিস ডায়াগনোসিস হলে সেটাকে ট্রিটমেন্ট করুন। অস্টিওপোরোসিসের দুর্দান্ত চিকিৎসা অ্যাভেলেবল আছে। ইউ শুড বি এবল টু রিগেন ইউর বোন স্ট্রেংথ কমপ্লিটলি।